হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। সো আজকে আমরা ডিসকাস করবো এসএমসি নিয়ে। হোয়াট ইজ এসএমসি? এসএমসির ফুল কোর্স A to Z ভিডিও আসবে, ঠিক আছে? ভিডিওগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ দেখবে, লেকচার 1 লেকচার 2 এইভাবে আসবে। অ্যাপ্রক্স 10 to 12 ভিডিও এসএমসির হিসাবে আসবে, ওকে? সো আমি এক্সপেক্ট করছি যারা যারা এই ভিডিওটা দেখবে তাদের কিন্তু ট্রেডিং কেরিয়ারে খুব হেল্প হবে। আশা করি এসএমসি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, ওকে? দেখো, ভিডিওটা বানানোর পারপাস একটা, যদি আমার জন্য কোনো কেউ চেঞ্জেস হয়, কোনো স্টুডেন্ট বা যে কোনো পার্সন হতে পারে, কেউ যদি চেঞ্জেস হয় তার জন্য আমি নিজেকে থ্যাঙ্কফুল মনে করব যে আমার জন্য কেউ চেঞ্জেস হয়েছে, তাদের ট্রেনিং কেরিয়ার একটা ভালো ইমপ্রুভমেন্ট এসেছে, ওকে? সো যাই হোক, এসএমসি একটা এমন একটা জিনিস যেটা আমরা একটু ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে দিই। দেখো, সবাই কিন্তু প্যাটার্নে ট্রেড করে, সবাই কিন্তু ক্যান্ডেলস্টিকে ট্রেড করে, সবাই কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে ট্রেড করে। কিন্তু আমরা যদি এসএমসি নিয়ে ট্রেড করি বা এসএমসির কনসেপ্ট যদি বুঝে যাই, হোয়াট ইজ লিকুইডিটি, লিকুইডিটি নিয়ে যদি আমরা একটু আলোচনা করি বা লিকুইডিটি নিয়ে যদি আমরা একটু ট্রেড করি, তাহলে কিন্তু পারফেক্ট ট্রেড আমরা করতে পারবো। সো যাই হোক, লিকুইডিটি কি, এসএমসি কি, অর্ডার ব্লক কি, ঠিক আছে? অর্ডার ব্লকের ডেফিনেশান কী আছে, ফিবোনাচির ডেফিনেশান কী আছে, তারপর হচ্ছে আমাদের ইমব্যালেন্স কী আছে, ওকে? A to Z ইনফরমেশান এই ভিডিওতে আসবে। ইমব্যালেন্স শুধু ইমব্যালেন্স বলে না, ইমব্যালেন্সের মধ্যে আরও অনেক ভাগ আছে যেগুলো আমরা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ফিবোনাচি রিট্রেসমেন্টটা কী, ঠিক আছে? বা ডিসপ্লেসমেন্ট কী, এই সব ভিডিওগুলো নিয়ে কিন্তু আমরা এসএমসির মধ্যে ডিসকাস করব। তোমরা কিন্তু ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে লেকচারগুলো, লেকচার 1 লেকচার 2 বলে, তাহলে কিন্তু তোমাদের এসএমসি নিয়ে আর কোনো ডাউট থাকবে না। আশা করি তোমরা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবে, ওকে? আর যারা ট্রেডিং নিয়ে সিরিয়াস তারা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখবে। এটা এসএমসির একটা ইন্ট্রোডাকশন ছিল। বেসিক্যালি আমরা চার্টে ডিসকাস করব কীভাবে আমরা এসএমটিটাকে স্টেপ বাই স্টেপস শিখবো, ওকে? আজকে কী আসবে, পরের দিন কী আসবে, প্রত্যেক দিন 7টায়, ইচ অ্যান্ড এভরিডে সন্ধ্যা 7টায় কিন্তু প্রপার আমাদের চ্যানেলে ভিডিও আপলোড হয়ে যায়। তো তোমরা কিন্তু চ্যানেলে ভিডিওগুলো দেখতে মিস করবে না। আমাদের প্রাইজ অ্যাকশানে অলরেডি প্লেলিস্ট তৈরি আছে। প্রাইজ অ্যাকশন নিয়ে যদি কেউ ভিডিও দেখতে যায়, ডেফিনেটলি সে দেখতে পারে। প্লাস এসএমসি নিয়ে আমরা এখন আলোচনা করব, ওকে? চলো চার্টে যাওয়া যাক, বেশি দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক, এবং আমরা এসএমসিতে যা যা ডিসকাস করব সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। চলো, ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই তোমরা দেখবে, ওকে? চলো, একটা জিনিস মনে করো, আমি একটু জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে সবাই কিন্তু প্যাটার্নে ট্রেড করে। হ্যাঁ, সাপোজ মার্কেটে কোনো ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করলো, ক্রিয়েট করার পরে কিন্তু মার্কেটে সবাই ভাবলো কি এখান থেকে রিটেস্ট নেবে, রিটেস্ট নিয়ে কিন্তু এখানে মার্কেট উপরে উঠবে, ওকে? কিন্তু এখানে জানে না কিন্তু লিকুইডিটি কনসেপ্ট এখানে অ্যাপ্লাই হবে, ঠিক আছে? যদি লিকুইডিটি কি জিনিস আছে তোমরা এসএমসির মধ্যে জেনে যাবে, অসুবিধা নেই। তো লিকুইডিটি কনসেপ্ট কিন্তু এখানে অ্যাপ্লাই হয়, যার কারণে কিন্তু মার্কেট এখানে উপরে যাওয়ার বদলে মার্কেট কিন্তু নিচে নেমে চলে যায়, ওকে? সবাই বিভিন্ন ধরনের বিভিন্ন প্যাটার্নে ট্রেড করে, আমরা কিন্তু কোনো প্যাটার্নে ট্রেড করব না, আমরা কিন্তু প্রপার লিকুইডিটি কনসেপ্টে ট্রেড করবো। প্লাস এসএমসির কনসেপ্টগুলো কি হবে সেটা বোঝার চেষ্টা করো। পাতি বাংলা ভাষায় দেখো, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। অনেক দেখো, একটা ভিডিও বানাতে গেলে না প্রচুর স্ট্রাগল লাগে, প্রচুর ভাবনা চিন্তা করে আমাদের ভিডিওগুলো বানাতে হয়, ওকে? সো যাই হোক, ভিডিওগুলো শুরু থেকে পুরো শেষ পর্যন্ত দেখো। চলো ডিসকাস করা যাক এসএমসি তে কিভাবে কাজ করবে। বা কোনো প্যাটার্ন যখন তোমাদের ফল করছে, ধরো সাপোজ এখানে ডবল টপ প্যাটার্ন হচ্ছে, সবাই কি ভাবছে মার্কেট এখান থেকে কিন্তু রিট্রেস নিয়ে মার্কেট কিন্তু সেলিং এ আসবে। সাপোজ রিট্রেসও নিল কিন্তু সেলিং এ আসলো না, আসার পরে উল্টো কিন্তু মার্কেট চলে গেল উপরে। কেন হলো? তার মেন কারণ হচ্ছে লিকুইডিটি। এই লিকুইডিটি হচ্ছে মেন কনসেপ্ট আমাদের মার্কেটে, ফরেক্স বলো, ইন্ডিয়ান মার্কেট বলো, সব জায়গায়, ওকে? সো মাথায় রাখতে একটা জিনিস কি, লিকুইডিটি কিন্তু কাজে লাগাতে হবে। এই লিকুইডিটি কাজে না লাগালে কেন কিন্তু তোমরা বুঝতে পারবে না কিচ্ছু, ওকে? সো যাই হোক, দেখো এখানে আমাদের যখনই কোনো প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, একটা জিনিস মাথায় রাখো, এই যে প্যাটার্নটা ক্রিয়েট হলো, ডবল টপ প্যাটার্ন ক্রিয়েট হলো, কেন হলো? সবাই কি ভাবে, দেখো একটা জিনিস মনে করো, সিম্পল বাংলা ভাবে মানে বোঝার চেষ্টা করো। আমি সেলিং করলাম, যদি আমার এখানে সেলার ছিল, তো সেলাররা এখান থেকে সেল করছে করছে করছে, এখানে সেল করছে সেল করছে সেল করছে, করতে করতে এখানে সেলিং আসলো। যারা এইখানে সেলার ছিল তারা তো এখানে টার্গেটটা বুক করবে, তারা টার্গেট এখানে বুক করলো। কিন্তু আমাদের মতো রিটেলাররা কোথায় ফাঁসে জানো তো? যারা এইখানে আবার ভাবে যে এইখান থেকে আবার রিটেস্টে আবার সেলিং আসবে, এইখানে সবাই সেলিং করে কিন্তু মার্কেট রিভার্স করে উপরে চলে যায়। তো মার্কেটে যেখান থেকে সেলিং আসছে, আর মাথায় রাখো সেলাররা কত ইম্পর্টেন্ট যে মার্কেটে আরো নামাবে। এটা কেন আসবে? যদি মার্কেট নামায়, লিকুইডিটি যদি আমার নিচে থাকে, ও কিন্তু সেম লিকুইডিটির কাছে যাবে। যদি দেখি এই লিকুইডিটি এখানে আছে, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে রিভার্স করবে, ওকে? তো এসএমসি কনসেপ্টের মধ্যে লিকুইডিটি খুব ইম্পর্টেন্ট, আমরা লেকচারও আনবো। স্টেপ 1 স্টেপ 2 বলে আসবে, আজ জাস্ট ইন্ট্রোডাকশন হচ্ছে, ইন্ট্রোডাকশনটা বুঝে নাও। তাহলে বোঝা গেল এসএমসি আমরা কেন ইউজ করব। এসএমসি ইউজ করব ফর প্যাটার্ন, যাতে ফেলিওর না হয়। কোনো প্যাটার্নে যদি আমরা ট্রেড করি, সেই প্যাটার্নটা যেন ফেলিওর না হয়, ওকে?
চলো এসএমসির মধ্যে আমরা কি কি বুঝবো দেখিনি একটু। আমাদের টোটাল রয়েছে এখানে, দেখো একটু আমি জাস্ট জুম ইন করে দেখাই তোমাদের। দেখো, এসএমসি মানে হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট, ওকে। A to Z ফুল লেকচার স্টেপ বাই স্টেপ তোমরা এখান থেকে পাবে। এবার দেখো কি কি শিখবো এর মধ্যে আমরা দেখে নিই। ফাউন্ডেশন অ্যাজ দ্য বিগিনার কিভাবে কাজ করে, এসএমসির কাজ কি দেখো। স্মার্ট মানি কনসেপ্ট কি? স্মার্ট মানি কনসেপ্ট হচ্ছে রিটেল ট্রেডার, কেন 90% ট্রেডাররা লস করে, মার্কেটকে কে চালায়, ঠিক আছে, ইন্ডিকেটর কেন কাজ করে না, আমরা এই সবগুলো শিখবো। একটা লেকচার হয়ে গেল, এটা হচ্ছে লেকচার 1 হলো, ওকে। লেকচার 2 তে দেখো আমরা কি করব। লেকচার 2 তে আমরা করবো মার্কেটের স্ট্রাকচার। মার্কেটের স্ট্রাকচার কি, মার্কেটের স্ট্রাকচার কিভাবে কাজ করে, সাপোজ হায়ার হাই হায়ার লো, বা যখন মার্কেটটা বানাচ্ছে নিচে নামাচ্ছে, এটা কেন, অ্যাকচুয়ালি মার্কেটের স্ট্রাকচারটা কি সেটা আমরা ডিসকাস করব। আপ ট্রেন্ড কখন হয়, ডাউন ট্রেন্ডটা কিভাবে কাজ করবে সেটা দেখবো, ওকে। পরেরটা দেখো, ট্রেন্ড অ্যান্ড কনসোলিডেশন। একটা ট্রেন্ড লাইন যখন টানি আমরা, সেটা কতটা পারফেক্ট হয়েছে, আদৌ কি ট্রেন্ড লাইনটা হবে না এটা ব্রেক করে নিচে চলে যাবে, সেই কনসেপ্ট আমরা লেকচার 3 তে বুঝবো, ওকে। এবার দেখো পরের পয়েন্ট কি আছে, লেকচার 4। লেকচার 4 কি, মার্কেটের লিকুইডিটি কনসেপ্ট, এবং দেখো এখানে আমি হাইলাইট করেও দিয়েছি যে এটা হচ্ছে মার্কেটের প্রাণ, মানে লিকুইডিটি হচ্ছে মেন মার্কেটের হার্ট যেটাকে বলে, সেটা কিন্তু এটা টোটাল লিকুইডিটি, বুঝা গেল। এই লিকুইডিটি কি, লিকুইডিটি কনসেপ্টটা কি আমরা সেটা দেখি। লিকুইডিটি কি, বাই সাইড সেল সাইড লিকুইডিটি কোথায় থাকে, ঠিক আছে, ইকুয়াল লো আর ইকুয়াল হাইটা কি, রিটেল ট্রেডারদের স্টপ লস কোথায় থাকে, লিকুইডিটি হান্ট কিভাবে হয়, এক্সাম্পলের সঙ্গে আমি দেখাবো যে কিভাবে লিকুইডিটি হান্ট হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, ওকে। পরের পয়েন্ট, ব্রেকআপ স্ট্রাকচার, মার্কেটের ব্রেকআপ স্ট্রাকচার কি, ব্রেকআপ স্ট্রাকচার জিনিসটা কি, হ্যাঁ, এইসব নিয়ে আমরা একটু আলোচনা করব। মার্কেটের ব্রেকআপ স্ট্রাকচার কয় ধরনের, হ্যাঁ, এইসব নিয়ে আমরা একটু আলোচনা করবো, যে ব্রেকআপ স্ট্রাকচার, এটা লেকচার 5-এ তোমরা পাবে। তারপর হচ্ছে ভ্যালিড ব্রেকআপ স্ট্রাকচার ভার্সেস ফেক ব্রেকআপ স্ট্রাকচার কি, সেই সব ভিডিওগুলো আমরা আনবো। মানে টোটালটাই তোমরা কিন্তু এসএমসির পুরো লেকচারটা দেখবে, তাহলে কিন্তু তোমরা প্রপার ট্রেডিং এর যে জিনিসগুলো সেগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে, ওকে। তারপর আছে কি চেঞ্জ অফ ক্যারেক্টার কি, হ্যাঁ, ট্রেন্ড চেঞ্জ সিগন্যাল, ব্রেকআপ স্ট্রাকচারে চেঞ্জ অফ ক্যারেক্টার ডিফারেন্টটা কি, হ্যাঁ, রিয়েল রিভার্সাল চিনবো কি করে, সব দেখো আমি পুরো বড়, মানে যেভাবে দরকার, মানে একটা রিটেল ট্রেডারদের যা যা প্রবলেম গুলো ফেস হয় সেই প্রবলেম গুলো নিয়ে কিন্তু আমি ডিসকাস করব, প্লাস এই প্রবলেম গুলো সলিউশনও কিন্তু স্মার্ট মানি কনসেপ্টের মধ্যে তোমরা পেয়ে যাবে। লেকচার নাম্বার 7-এ আসবে হচ্ছে অর্ডার ব্লক, অর্ডার ব্লকটা কি সেটা আমরা বুঝবো, ওকে। অর্ডার ব্লকের ডেফিনেশন কি সেটা আমরা দেখবো, কোন কোন ভাবে ভ্যালিড অর্ডার ব্লক থাকে, বুলিশ অর্ডার ব্লক কোনগুলো, বেয়ারিশ অর্ডার ব্লক কোনগুলো, হ্যাঁ, ভ্যালিড অর্ডার ব্লক, হ্যাঁ, অর্ডার ব্লক মার্ক করতে হয় কিভাবে, স্টেপ বাই স্টেপ আমরা দেখবো, সেটা হচ্ছে লেকচার নাম্বার 7-এ হবে। লেকচার নাম্বার 8-এ কি হবে, সাপ্লাই আর ডিমান্ড, সাপ্লাই আর ডিমান্ড জোন ভার্সেস অর্ডার ব্লক, ঠিক আছে, কিভাবে আমরা কাজ করবো সেটা দেখবো। তারপর হচ্ছে অ্যাডভান্স এসএমসি কনসেপ্টের মধ্যে কি করব, ইমব্যালেন্স আর ফেয়ার ভ্যালু, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ইমব্যালেন্স আর ফেয়ার ভ্যালু গ্যাপটা কি সেটা বুঝবো, ওকে। ফেয়ার ভ্যালু গ্যাপ কোনগুলো, এন্ট্রি ইউজিং পয়েন্ট কোনগুলো সেটা আমরা দেখবো। তার সঙ্গে সঙ্গে আমরা ডিসকাস করবো কি ডিসপ্লেসমেন্ট কি, তারপর হচ্ছে কি প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট জোন কি সেগুলো বোঝার চেষ্টা করব, ওকে। তারপর হচ্ছে কি মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইসিস, সেটাকে বোঝার চেষ্টা করব, ঠিক আছে, এইচটিএফ কি বা এলটিএফ কি সেগুলো বুঝবো, ওকে। টপ ডাউন প্রপার অ্যানালাইসিস করব, ডেইলি টাইম ফ্রেমে মান্থলি টাইম ফ্রেমে সেগুলো দেখবো, বোঝার চেষ্টা করব। তারপর হচ্ছে লেকচার নাম্বার 3-তে আছে এসএমসি এন্ট্রি মডেল, কিভাবে আমরা প্রপার এসএমসিটাকে সাজাবো, হ্যাঁ, প্রপার এসএমসিটাকে সাজিয়ে কিভাবে মানে এন্ট্রি নেব, সেটা আমরা এই ভিডিওতে, মানে লেকচার নাম্বার 13-তে দেখবো, ওকে। লেকচার নাম্বার 14-এ কি থাকবে, স্টপ লস এবং প্রফিটটা যেটা হয় সেটা আমরা কিভাবে নোটিস করব বা কিভাবে দেখবো, ওকে। লেকচার নাম্বার 15-এ থাকবে যে ফেক সেট আপ ভার্সেস ট্র্যাপ, একটা যখন সেট আপ যখন কাজ করে, সাপোজ মার্কেট ব্রেক করছে, ব্রেক করে পরে এটা ট্র্যাপ করবে না নিচে মানে উঠে যাবে নাকি নিচে নামবে, সেটা কি করে বুঝবো, সেটা আমরা দেখবো। এসএমসির কিছু স্ট্র্যাটেজি নিয়ে আমরা লাস্টে আলোচনা করব, হুম। 17-এ কি থাকবে, যে ট্রেডিং সাইকোলজি কি 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 মানে হওয়া উচিত আমাদের পক্ষে, ট্রেড করার মাইন্ডসেটটা কি থাকা উচিত, সব ভিডিও কিন্তু আমরা ফুল এসএমসি কনসেপ্টের মধ্যে নিয়ে আসছি। তোমরা কিন্তু ভিডিওগুলো লেকচার 1 প্রত্যেকদিন একটা করে ভিডিও আপলোড হবে, লেকচার 1 লেকচার 2 লেকচার 3 এরকম করে করে স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু এইগুলো কিন্তু প্রপার নোট ডাউন করবে, ওকে। ব্যাক টেস্টিং কি, ফরওয়ার্ড ব্যাক টেস্টিং কিভাবে কাজে লাগে, ফাইনাল মার্কেট অ্যাপ্লিকেশন কিভাবে মানে কাজে লাগাবো আমরা, ঠিক আছে, লাইভ চার্ট অ্যানালাইসিস করে পার্সে কিভাবে ট্রেড হয় সেটাকে বুঝবো, নিউজ বেস ট্রেড কিভাবে হয় সেটা দেখবো, কমন এসএমসির মিস্টেক যেগুলো হয় সেগুলো দেখবো, ওকে। লেকচার নাম্বার 23-তে আছে
হ্যাঁ, এই যে এই বিষয়গুলো সেগুলোকে মেনটেন করার চেষ্টা করব। বিকামিং আ কনসিস্টেন্ট এসএমসি ট্রেডার হতে গেলে আমাদের কি কি পালন করতে হবে সেগুলো বোঝার চেষ্টা করতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট গোল্ডেন যে রুলটা আমি তোমাদের জন্য লিখেছি, স্মার্ট মানি কনসেপ্ট প্রাইস মুভ করে লিকুইডিটির জন্য। এটা কিন্তু মাথায় রাখবে তোমরা। হুম, রিটেল ট্রেডাররা ট্রেড করে ইন্ডিকেটরের জন্য, মানে ইন্ডিকেটর দেখে রিটেল ট্রেডাররা এড করে, যা সাপোজ ইএমএ হতে পারে, এরকম কিছু। কিন্তু যারা এসএমসি প্লেয়ার তারা কিন্তু কখনোই ইন্ডিকেটর দেখে ট্রেড করে না, তারা ইউজ করে প্রপার প্রাইস অ্যাকশন, প্রপার লিকুইডিটি, প্রপার অর্ডার ব্লক, প্রপার ফেয়ার ভ্যালু, প্রপার ইমব্যালেন্স, সব কিছু দেখে আমাদের কিন্তু একটা এসএমসি ট্রেডার হয়। সো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ যারা যারা ভিডিওটা দেখছো। ভিডিওটা এটা একটা প্রপার ইন্ট্রোডাকশন পার্ট ছিল। এবার লেকচার ওয়ান সব আগে স্টেপ বাই স্টেপ আসবে। তোমরা কিন্তু এসএমসির এই লেকচারগুলোকে ভালো করে দেখবে এবং খাতা নোট ডাউন নিয়ে কিন্তু সেটা ভালো করে প্রোভাইড করবে। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই।